আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্য সরকারকে সাংবিধানিক কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। বিজেপি রাষ্ট্রপতির অবমাননাকে রাজ্যের ইতিহাসে কালো দিন বলে উল্লেখ করেছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। আগামীকাল থেকে দফায় দফায় তারা বৈঠক করবেন। আর.এন. রবি আগামী 12ই মার্চ পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রী মোদী লেখেন, রাষ্ট্রপতি এই ব্যাপারে যে দুঃখ আশঙ্কা প্রকাশ করেছেন তাতে দেশবাসী মর্মাহত। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে বলেও প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং সর্বদা যথাযথ মর্যাদা, প্রোটোকল ও সম্মান পাওয়া উচিত। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যে ঘাটতি দেখা গেছে তা দুর্ভাগ্যজনক। তিনি রাষ্ট্রপতির পদমর্যাদার পবিত্রতা সর্বদা বজায় রাখার উপর জোর দিয়েছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গ করে তাকে অসম্মান করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই ঘটনা তৃণমূল সরকারের অরাজক আচরণের নতুন নজির। মমতা ব্যানার্জি সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করার পাশাপাশি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকেও অসম্মান করেছে। রাষ্ট্রপতির প্রতি অবমাননা জাতির প্রতি এবং গণতন্ত্রের মূল মূল্যবোধের অপমান বলেও দাবি করেছেন শ্রী শাহ। উল্লেখ্য, গতকাল শিলিগুড়ি মহকুমার গোসাইপুরের নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে রাষ্ট্রপতি অনুষ্ঠানের জায়গা পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী প্রোটোকল মেনে তাকে স্বাগত জানাতে আসেননি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। मंगल में बहुत क्यों आने ही नहीं देते। রাষ্ট্রপতির অবমাননা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। যে আচরণ আজকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করলেন, যেভাবে আদিবাসী সম্প্রদায়কে অপমানিত করা, তা অত্যন্ত ঘৃণা, অত্যন্ত উদ্বেগ। সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই ঘটনা প্রমাণ করে দিল যে এ রাজ্যে কোনো সংবিধান নেই। এখানে শুধু সাংবিধানিক সংকট নয়, এখানে গোটা সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল ভঙ্গের ঘটনা আসলে কোনো ভুল নয়, বরং পরিকল্পিত অবমাননা। জনজাতি সমাজের কণ্ঠস্বর ও ঐতিহ্যকে এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শনিবার শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন।
বিমানবন্দরের মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল 9 মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কমিশন রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে ওটা মূল্যায়ন করার জন্য দেশ দেওয়ার জন্য মিটিং আছে, সেখানে সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছে, এদের সঙ্গে সবাই সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে ওদের সঙ্গে মিটিং হবে। এছাড়া যে সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার আসার আগেই আজ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ 9টি জায়গায় সভা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আজ দুপুর 12টায় নৈহাটিতে পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা বিকেল 5টায় কালনায় পরিবর্তন যাত্রায় যোগদান করবেন। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। সবকটি কর্মসূচিতেই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে আগামী 12ই মার্চ শপথ নেবেন আর.এন. রবি। এজন্য আগামী 11ই মার্চ রাজ্যে আসছেন তিনি। নবান্ন সূত্রে খবর জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ। 5,488টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8,09,000। মোট 1,707টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের চটি পরে যেতে হবে। অ্যাডমিট কার্ড ও সরকারি পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। পরীক্ষা শুরু দুপুর 12টায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কর্মচারীদের পাওনা ডিএ মেটানোর জন্য বাড়তি সময় চাইলেও যুবসাথী প্রকল্পের অর্থ ঘোষিত সময়ের আগে আবেদনকারীদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, সরকার রাজধর্ম পালন করছে না। গত 6ই মার্চ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে জানিয়েছে যে অর্থের সংস্থান করা যায়নি, সেই কারণে সামনে নির্বাচন আসছে, প্রচুর খরচা, ডিএ দেওয়ার জন্য 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় দেওয়া হোক। বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। এদেশে ঊনবিংশ শতাব্দীর মনীষীদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা থেকে রবীন্দ্রনাথ নারীর স্বাধিকার রক্ষা, সার্বিক শিক্ষার স্বার্থে তাঁদের প্রচেষ্টা ও ক্ষুরধার লেখনী 2 শতাব্দী পরেও প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাসে ট্রামে সংরক্ষণ, বিদ্যালয়, অফিস, আদালতে বিশেষ নিরাপত্তার নজরদারি আসলে সভ্যতার সংকটকেই তুলে ধরে বৃহত্তর সমাজের কাছে। ক্ষুদ্র শিল্পে, খেতে খামারে, হাটে বাজারে নারীর সম্মান আজও আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। কবির তীব্র প্রশ্ন ছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং ওড়িশার উপর ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রিরও বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গতকাল পশ্চিমবঙ্গ সফরকালে রাজ্য সরকার সঠিকভাবে প্রোটোকল না মানায় তিনি মর্মাহত বলে জানিয়েছেন। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও পশ্চিমবঙ্গ সরকারের অপমানজনক আচরণের নিন্দা করেছেন। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছে। আন্তর্জাতিক নারী দিবস আজ দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
বিশ্বকাপ টি20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ভারতের লক্ষ্য সেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাঁর আজ দিল্লি মেট্রোর 18,300 কোটি টাকা মূল্যের প্রকল্পের সূচনা করার কথা। এই প্রকল্পে দিল্লি মেট্রোর দুটি করিডোর অন্তর্গত। একটি হল মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত বিস্তৃত 12.3 কিলোমিটার পিঙ্ক লাইন, অন্যটি দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত দীর্ঘ ম্যাজেন্টা লাইন। দ্বিতীয় করিডোরটির বিস্তার 9.9 কিলোমিটার। এই দুটি নতুন করিডোর শুরু হওয়ায় দিল্লির বুরারি, জগৎপুর, ওয়াজিরাবাদ, খাজুরি খাস, ভজনপুরা, যমুনা বিহার, মধুবন চক, হায়দারপুর মোড়, ভালাসোয়া, মজলিস পার্ক এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও তিনি দিল্লি মেট্রোর ফেজ 5-এর 16 কিলোমিটার বিস্তৃত 3টি নতুন করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী এদিন জনসাধারণের জন্য আবাসন প্রকল্প জিপিআর এর অন্তর্গত কয়েকটি আবাস নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সরোজিনী নগর, নেতাজি নগর, কস্তুরবা নগর, শ্রীনিবাসপুরী প্রভৃতি এলাকা। এই আবাসন বা জিপিআর এগুলি তৈরির মূল উদ্দেশ্য হল সরকারি কর্মচারী এবং প্রশাসনিক আধিকারিকদের থাকার জন্য সর্বাধুনিক ব্যবস্থা তৈরি করা। বারবার সভাস্থল বদল হওয়া ও প্রোটোকল অনুযায়ী তাঁকে স্বাগত না জানানোয় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরবঙ্গের শিলিগুড়িতে গতকাল 9ম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে বক্তব্য পেশ করার সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যেও আক্ষেপের সুরে আন্তরিক খারাপ লাগার কথা জানান। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। मंगल में बहुत क्यों आने ही नहीं देते। গোড়ায় রাষ্ট্রপতির সভা হওয়ার কথা ছিল বিধাননগরে, তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একাধিকবার সভাস্থল বদল করে শেষ পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে অনুষ্ঠানের অনুমতি দেয় প্রশাসন। রাষ্ট্রপতি এদিন আরও বলেন, সম্ভবত কোনো কারণে মুখ্যমন্ত্রী তাঁর উপর অসন্তুষ্ট, তাই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না। যদিও তিনি জানান মমতা ব্যানার্জি তাঁর ছোট বোনের মতো ও তিনি বাংলার মানুষকে ভালোবাসেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি বিধাননগরে গিয়ে যেখানে প্রথমে সভা হওয়ার কথা ছিল সেই জায়গাটি ঘুরে দেখেন। সেখানে তিনি জানান পর্যাপ্ত জায়গা থাকলেও কেন রাজ্য সরকার অনুষ্ঠান করতে দেয়নি তা তাঁর বোধগম্য হয়নি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাষ্ট্রপতির মহিমাকে আঘাত করায় মর্মাহত বলে জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, রাষ্ট্রপতির মর্যাদা রক্ষায় যথাযথ প্রোটোকল মেনে চলা অবশ্য কর্তব্য ও সাংবিধানিক দায়িত্বও বটে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে ব্যবহার করেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল না মানায় সমালোচনা করেছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সমস্ত ধরনের সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতিকে অপমান করার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করে তিনি জানান, রাষ্ট্রপতির পদ সমস্ত ধরনের রাজনীতির ঊর্ধ্বে, তাঁর গরিমার প্রতি সবারই শ্রদ্ধাশীল থাকা উচিত। রাষ্ট্রপতি এ ব্যাপারে যে দুঃখ ও আশঙ্কা প্রকাশ করেছেন তাতে দেশবাসী মর্মাহত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রপতি নিজেও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। যারা আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নকে সমর্থন করেন ও গণতন্ত্রে বিশ্বাস রাখেন তারা এই লজ্জাজনক অভূতপূর্ব ঘটনায় স্তম্ভিত। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সাঁওতাল সংস্কৃতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গ করে তাঁকে অসম্মান করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই ঘটনা তৃণমূল সরকারের অরাজক আচরণের নতুন নজির। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে আগামীকাল রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলি নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। এদিকে আজই দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছর এই দিবসের মূল ভাবনা হল সব মহিলা ও শিশু কন্যাদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ। জাতি, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতির সীমানা পেরিয়ে নারীদের সাফল্যের স্বীকৃতি দিতে এই দিবস উদযাপন করা হয়। 1977 সাল থেকে রাষ্ট্রসংঘ লিঙ্গ সমতার লক্ষ্যে এই দিনটি পালন করে আসছে। দেশ জুড়ে আজ যথাযোগ্যভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে জাতীয় মহিলা কমিশন মহিলা জনশুনানির আয়োজন করেছে। এর নাম দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মহিলা আয়োগ আপকে দ্বার। আজ নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করেছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী আজ মহিলারা গেট নম্বর 4B দিয়ে সহজে দর্শনের সুযোগ পাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশবাসীকে, বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহিলারা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। শিক্ষিত, স্বনির্ভর, সক্ষম মহিলারা প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যান। বিশেষ করে নতুন প্রজন্মের মহিলারা ভারতের স্বপ্নকে সাকার করছেন বলে রাষ্ট্রপতি মনে করেন। রাষ্ট্রপতি আজ এই উপলক্ষে দিল্লির মানিকচক সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর প্রমুখ। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রক একটি পদযাত্রার আয়োজন করেছে, যার নাম দেওয়া হয়েছে কর্তব্য পথ বরাবর শক্তি পদযাত্রা। বিশিষ্ট র্যাপ গায়ক বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নেপালে আগামী সরকার গঠন করতে চলেছে। 35 বছর বয়স্ক বলেন্দ্র তথা বলেন-ই নতুন প্রধানমন্ত্রী হবেন বলে মনে করা হচ্ছে। তিনি 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে 50,000-এরও বেশি ভোটে ঝাপা 5 কেন্দ্রে হারিয়ে দিয়েছেন। এ পর্যন্ত 97টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। তার মধ্যে আরএসপি জিতেছে 77টি আসন। কাঠমান্ডু জেলার 10টি কেন্দ্রের মধ্যে প্রত্যেকটিতেই আরএসপি জিতেছে। জানা গিয়েছে গণনা শেষ হয়নি এমন কেন্দ্রগুলির মধ্যে 48টিতে বলেন্দ্র শাহর দল এগিয়ে রয়েছে। পশ্চিম এশিয়ার সংকট আজ 9ম দিনে পড়ল। মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর আকাশপথে আক্রমণ যথারীতি অব্যাহত রয়েছে। সমান তালে চলছে ইরানের প্রতিরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, লক্ষ্য সফল না হওয়া পর্যন্ত এই আক্রমণ বন্ধ হবে না। ইসরায়েলের সাফল্য গোটা বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে নির্মূল করবে। গতরাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের পারচিন ও শাহরুদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালায়। আইডিএফ জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতাকে নিষ্ক্রিয় করা। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা তৈল সংশোধনাগার ও খাইবার সেখানে সফল আক্রমণ হানতে সক্ষম হয়েছে। ইরানের সমর্থক হেজবুল্লাহ গোষ্ঠীও হাইফার নৌঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। উল্লেখ্য, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আগেই জানিয়েছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণের কোনো প্রশ্নই নেই। তবে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলির ওপর আক্রমণ চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, নিতান্ত ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক আবারও প্রবাসী ভারতীয়দের দূতাবাসের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশিকা জারি করেছে। তারা প্রয়োজন পড়লে হেল্পলাইনের সাহায্য নিতে পারবেন। ইতিমধ্যে 52,000 ভারতীয়কে বিশেষ উড়ানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত রায়সিনা সংলাপের 11 পর্ব গতকাল সমাপ্ত হয়েছে। 5ই মার্চ থেকে শুরু হওয়া 3 দিনের এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টাব। এবারের মূল ভাবনা ছিল সংস্কার, কথন, সামঞ্জস্য ও উন্নতি। শেষ দিনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের উন্নতিতে ভারত মহাসাগর অঞ্চলের সার্বিক বাণিজ্যিক বিকাশের সম্ভাবনা বাড়বে। আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। বার্মিংহামে টুর্নামেন্টের সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিং তালিকায় 12 নম্বরে থাকা লক্ষ্য গতকাল 21-16, 18-21, 21-15 কানাডার ভিক্টর লাইকে হারিয়ে দেন। ফাইনালে আজ লক্ষ্য তাইওয়ানের CY লিনের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গতকাল পশ্চিমবঙ্গ সফরকালে রাজ্য সরকার সঠিকভাবে প্রোটোকল না মানায় তিনি মর্মাহত বলে জানিয়েছেন। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও পশ্চিমবঙ্গ সরকারের অপমানজনক আচরণের নিন্দা করেছেন। বিশ্বকাপ টি20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো।